হ্যালো এভরিওয়ান, কেমন চলছে দিনকাল সবার? আজকে সোমবার, সরস্বতী পুজো। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আমার স্নানও হয়ে গেছে। এখন বেরিয়ে পড়েছি অঞ্জলি দিতে যাওয়ার জন্য। এখন ওই সকাল 7টার মতো বেজেছে, কিন্তু চারিদিকে দেখো এত কুয়াশা পড়ছে, চারিদিক যেন অন্ধকার হয়ে আছে। পুজোর দিনে যদি আকাশের এমন মুখ ভার থাকে তাহলে কার ভালো লাগে বলো তো? হয়ে গেছে আমার অঞ্জলি দেওয়া। আর ঠাকুরের পাশে দেখো কতগুলো বই রাখা আছে। এগুলো দেখে আমার আবার ছোটবেলার কথা মনে পড়ে গেল, জানো। আমি যখন ছোট ছিলাম আমিও আমার অঙ্কের বইটা ওরকম ঠাকুরের পাশে টুক করে রেখে দিয়ে আসতাম, তাও আবার 3 দিনের জন্য। আমার বাড়ির সামনে যে ক্লাবটি আছে এটি সেখানেরই প্রতিমা, তবে এখানে পুজো কিন্তু কালকে হয়ে গেছে। আর প্রতিমার মুখটা দেখো কি অসম্ভব মিষ্টি হয়েছে। আর এই যে আমাদের উঠোনের এক গাছ ফুল, যা আমাদের ঘরটিকে পুরো আলো করে রেখেছে। আগের বছর একটা চন্দ্রমল্লিকা গাছ কেনা হয়েছিল, তারই ডাল কেটে কেটে এত সব গাছ করা। আর এই সব গাছ কিন্তু আমার মা নিজে হাতে বানিয়েছে। চলো এবারে কিছু খেয়ে নেওয়া যাক, একেবারে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাছ থেকে যে দুটো ফুল তুলেছিলাম না, সে দুটোই এখন ওর হাতে দেবো, দেখা যাক ওর রিয়াকশনটা কি হয়। সরস্বতী পুজো মানেই তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, আর আজ আমরা একদম ম্যাচিং করে ড্রেস পরেছি। আমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো। Amazing! আমরা প্রথমে এসেছি পূজলের একটি পূজা মণ্ডপ নতুন করতে। প্রত্যেক বছরের ন্যায় এবছরেও অসম্ভব সুন্দর প্যান্ডেল হয়েছে এখানে। আর এবছরের এখানে থিম বহুরূপী। প্রথমে ঢুকতেই রাখা আছে একটা আয়না, আর আয়নার সামনে বসে সাজার জন্য একটা চেয়ার আর মেকআপের ওই বিভিন্ন রকমের সামগ্রী। আর এই যে পাশে ইনি ভূত নাকি সেটা বোঝা যাচ্ছে না, তার পাশে একটা শিব, আর সেই কর্নারে রাখা একটা ভাল্লুক। এক মা যেন তার মেয়েকে নিজের হাতে মাথায় মুকুট পরিয়ে সরস্বতী রূপে সাজিয়ে তুলছে। মা যেন এখানে স্বয়ং এক শিশু রূপে আবির্ভূতা। আর এখানে রাখা আছে বিভিন্ন ধরনের পোশাক, মাথার চুল, বিভিন্ন ধরনের মুখোশ আর কিছু অস্ত্র। আমরা এখন চলে এসেছি আফ্রিকার জঙ্গলে। কি ভাবলে, সত্যি সত্যিই চলে এসেছি নাকি আফ্রিকার জঙ্গলে? হ্যাঁ, সত্যিই চলে এসেছি মাসাইদের গ্রামে। পূজালি দাসপাড়ার এবছরের থিম মাসাই মারা।
আমাদের এত হাসাহাসি করার কারণটা কি দেখবে? এই যে দেখো গাছের ওপর তারা দুজন বসে আছে। এদেরকে দেখে আমি প্রীতমকে বলছিলাম যে এটা তোরা দুজন, কিন্তু প্রীতম বলছে না এটা আমরা দুজন না, এটা তুই আর রিঙ্কি। গোল বৃত্তাকার জায়গায় 12 থেকে 15টি পরিবার নিয়ে গড়ে ওঠে একটি মাসাই গ্রাম। গ্রামটি ঘেরা থাকে গাছের ওই শক্ত ডাল বা কাঁটা জাতীয় কোনো জিনিস দিয়ে, যাতে বনের হিংস্র কোনো জন্তু গ্রামের ভিতরে প্রবেশ করতে না পারে। নিজেদের আত্মরক্ষার তাগিদে মাসাই পুরুষরাই এই বেড়ার কাজ করে। তবে গ্রামের ভিতরে এই যে মাটির বাড়িগুলি কিন্তু মাসাই মেয়েরাই তৈরি করে থাকে। আদিবাসী হওয়ার কারণে মাংস, দুধ এসবই তারা খাদ্য হিসাবে গ্রহণ করে। তবে একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকের পোশাকে কিন্তু লাল রঙের ছোঁয়া। হতে পারে মাসাইদের লাল রং খুব প্রিয়, বা এই লাল রঙের সাথে তাদের কোনো যোগসূত্র আছে। চলে এসেছি আমরা এখন বাটায়। আর আকাশের কাণ্ড দেখো, কি প্রচণ্ড রোদ উঠেছে। যাক, একদিকে ভালোই হয়েছে, পুজোর দিনে খারাপ ওয়েদার থাকলে কিন্তু একদম ভালো লাগে না। এতদিন যে প্রতিমাটি দেখার জন্য অধীর আগ্রহী ছিলাম, আর সেই প্রতিমা আমার চোখের সামনে। এখনো পর্যন্ত বিশ্বের সবথেকে বড় প্রতিমা, যার উচ্চতা 111 ফুট। দেখো তো, 5 ফুট মেয়ের সামনে 111 ফুটের মাকে কেমন লাগছে দেখতে। রোদে রোদে ঘুরে আমাদের প্রায় বিধ্বস্ত অবস্থা। আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। নেওয়া হয়েছিল মাটন বিরিয়ানি, সাথে চিকেন কষা, স্যালাড আর কোকা-কোলা। আর এদিকে দেখো কারোর সাথে দেখা হয়ে গেল, রেস্টুরেন্টের কয়েকটা পুচকে পুচকে সদস্য। বিকেলের পড়ন্ত রোদ গায়ে মেখে এবারে বাড়ি ফেরার পালা। দিনটা আজকে ভীষণ ভালো কাটলো। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।